বা এই যে ছবিগুলো দেখতেছেন না, এই ছবিগুলা এগুলা টাঙ্গাইলে একটা ফুটবল টুর্নামেন্টের এলাকা ভিত্তিক। তাহলে আমাদের এই যে বাংলাদেশের ফুটবলটা এমন জাগ্রত হয়েছে ন্যাশনাল, আপনি ন্যাশনাল টিমকে জাগ্রত শুধু করে কিন্তু সারা বাংলাদেশে ফুটবল ছড়াইতে পারবেন না। ফুটবলটা ছড়াইতে হলে একদম রোড পর্যায়ে চলে যেতে হবে, সারা বাংলাদেশের আনাচে কানাচে চলে যেতে হবে। কি দর্শক হয়? আর আমাদের বিপিএল খেলা হয় যে বাংলাদেশ ফুটবল লিগের প্রিমিয়ার লিগটা হয়, ওখানে কোনো দর্শক হয়? হাতে কোনো 10টা দর্শক হয় না, কর্মকর্তা কর্মচারীরও থাকে না, ওরাই খেলে। এখন আমাদের যদি ফুটবলটারে সুদিন ফিরাইতে হয়, তাহলে আমাদের এই যে ঢাকা ভিত্তিক এতগুলা ক্লাব, এগুলার বাদ দিয়া ক্লাবগুলারে ভাগ করে দিতে হবে। দরকার প্রয়োজন 7টা বিভাগের থেকে 14টা ক্লাব আনতে হবে, প্রত্যেকটা বিভাগের থেকে একটা ক্লাব। ঢাকার থেকে যদি বেশি ক্লাব, ঢাকার থেকে হলে 5টা ক্লাব আইন না, আর 7টা বিভাগের থেকে 7টা ক্লাব আইন না, 11টা 12টা এইভাবে খেলাটা খেলাই দেবো। মানে আপনি যদি সব ক্লাব ঢাকারে দিয়ে দেন, তো ঢাকার দর্শকে তো খেলা দেখতে যায় না। আমরা ঢাকার ক্লাবগুলোর দিকে সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। কারণ আবুয়ানি হলো ঢাকার ক্লাব, আবুয়ানি আর মোহাম্মদান এর জৌলুস আছে, মানুষ খেলা দেখবো যেখানে যায় মোটামুটি। এখন শেখ রাসেল আর ব্রাদার ইউনিয়ন যদি কুমিল্লা যায় খেলে, খুলনা যায় খেলে, ওখানে কোনো দর্শক হইব, তাদের কোনো ওই দলটার প্রতি তাদের কোনো মায়া থাকবো না, টান থাকবো না। কারণ এটা তো তাদের দল না, তাদের টাঙ্গাইলের দল না, কুমিল্লার দল না। তাহলে আপনি ওখানে নিয়ে খেলাইতেছেন কেন? সুতরাং ফুটবলটাকে ঢাকার বাইরে নিতে হবে। এই টাঙ্গাইলের অবস্থা দেখেন কি হয়েছে আজকে। আমি মনে করি এটা করা উচিত, নইলে ফুটবল বাঁচবে।